সবজি খিচুড়ির স্বাদ একটা উপকরণে চেঞ্জ করে দিতে পারে, এতটা পরিমাণ টেস্টি আর লোভনীয়। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজ, ঝটপট, লোভনীয় সবজি খিচুড়ি। এই সবজি খিচুড়িটা আমি গতকাল ইফতারিতে রান্না করেছিলাম, আর এত পরিমাণ টেস্টি হয়েছিল যা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, আর সেই সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি সঙ্গে রেখেছিলাম গরুর মাংসের ভুনা। তো চুলায় আমি আগে থেকে একটা তেলসহ বড় পাতিল বসিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, আর দিয়ে দিয়েছি ছোটো চামিচের 2 চামিচ পাঁচফোড়ন, 2টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ। এই রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই করতে হবে, তাহলে স্বাদ ভালো আসবে। তো আমি পেঁয়াজ মরিচটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু এই পর্যায়ে দিবেন, আর নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন আদা রসুনটা ভোনা ভোনা হয়ে আসছে, সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগের থেকে কেটে রাখা লাউ আর বাঁধাকপি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এই সঙ্গে আপনারা যদি আরও কোনো সবজি দিতে চান তাহলে এইভাবেই অ্যাড করবেন। আমি একটু পাতলা ঝুরি করে কেটেছি যেন রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে সবজিটাকে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি আগের থেকে ভিজিয়ে রাখা চাল আর ডাল। আমি ভাতের চাল দিয়ে এটা রান্না করতেছি, আর এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু ভালো আসে। এখন আমি নেড়েচেড়ে চাল আর সবজিটাকে একেবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখেন, চাল আর ডালটা কিন্তু ভালো করে ভাজতে হবে। যতক্ষণ চাল আর এই সবজির পানি থাকবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, আর এই ভাজার উপরই নির্ভর করবে আপনার খিচুড়ির টেস্ট। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু পাতলা খিচুড়ি করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সেই সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ ঘ্রাণটা বেড়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন চালটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখেন, চালগুলো কিন্তু আমার ফুটে গেছে আর ঘন হয়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর ট্রাস্ট মি, আমার এই খিচুড়িটা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এত পরিমাণ টেস্ট হয়েছিল। আর এই আমার রান্নাটা রান্না করতে করতে একেবারে আজান দিয়ে দিয়েছে, তাই আমি আপনাদের কাছে পরবর্তী ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।